গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ঘুম থেকে আমি উঠে পড়েছি আর আমার ছেলেও উঠে পড়েছে। তো ছেলে ওদিকে ছেলের মতন দাঁত ব্রাশ করবে, একটু ঘোরাঘুরি করবে, আর আমি আমার মতন বাসি বিছানাটা তুলে ফেলছি। তো এইভাবে আজকে সকালটা তোমাদের কাছে শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফুল ওয়াচ করো আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এই আর কি। যেটা তোমাদের কাছে আমি রোজই বলি, শেয়ার করি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনো মতে এগোতে পারবো না। এটাই শুধু রিকোয়েস্ট, আমাকে তোমরা একটু হেল্প করো যে আমি যাতে এগোতে পারি, তোমাদের সহযোগিতা, তোমাদের ভালোবাসা, সাপোর্টে, এটাই। তো চলো, আমি বিছনা টিছনা হলো, বাসি বিছনাটা পুরো তুলে নিয়ে তারপর বাকি কাজগুলো আর কি করবো। আর সকালবেলা উঠলে যেটা সবার হয়, একটা ঝিমানি ঝিমানি ভাব, আমারও তাই হয়। ঘুম থেকে উঠলে না, মানে কি বলবো, খুব একটা শরীরটা বেশ ঝিমানি ঝিমানি লাগে, ক্লান্তি লাগে, মানে ঠিক ইচ্ছে করে না। কিন্তু তো সকালে উঠে তো কাজকর্ম করতে হবে, বাসি বিছানা এভাবে ফেলে রাখা যাবে না, সেটাও করতে হবে। তো যাকে বাসি বিছানাটা তোলা হয়ে গেল, আর মা ওই ঘরে আবার পেপার পড়ছে। তো আমি এই ফাঁকে এটা তুলে নিলাম বিছানাটা। তো আজকে সকালবেলার কাজটা কিন্তু আমি একটু অন্যভাবে শুরু করলাম। প্রতিদিনের মতো কিন্তু আজকে সকালটা শুরু করলাম না, আর কাজটাও কিন্তু শুরু করলাম না। তো আজকে উঠেছি অনেকটা সকালে, তো হাতে অনেকটা টাইম আছে। তোমাদের দাদাভাইও এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি চিন্তা করলাম যে ঠাকুর ঘরে অনেক বাসন জমে গেছে, এগুলো আমি মাজবো। তো সেটাই মাজতে চলে এলাম ঠাকুর ঘরেতে আর কি। আরও মাজতে আসার কারণ কি, কদিন ধরেই মানে পেপারেও দেখছি, খবরেও শুনছি যে প্রচণ্ড নাকি ঝড় বৃষ্টি হবে। আর আমাদের কি হয় বলো তো, বাড়ির উঠোনটা প্রচণ্ড নিচু, একটু ভালো করে বৃষ্টি হলেই পুরো ঠাকুর ঘরে বারান্দায় জল ঢুকে যায়, আর বাসন টাসন একদম জলের তলায় চলে যায়। এরকম প্রতি বছর হয়, প্রতি বছর খুব সমস্যা হয়। তো সেই জন্য না চিন্তা করলাম কি, যে না, সকালবেলা যখন কেউ ঘুম থেকেও ওঠেনি আর আমার বাজার হাট হলে তবে রান্নার কাজ শুরু হবে, তো আমি একটা কাজ করি, অন্তত আধ ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, আমি ঠাকুর ঘরে বাসনগুলো মেজে ফেলি। তো যেরকম ভাবনা চিন্তা সেরকমই কাজ। তো দেখো, ওই জন্য আমি আগে মানে জামা কাপড় তো বাসি ছাড়া হয়েই গেছে সকালবেলা, কারণ বাসি জামা কাপড় তো আর ঠাকুর ঘরে আসবো না। তো এসে আগে ঠাকুর ঘরে বাসনগুলো মেজে ফেলছি। তো পেতলের বাসনটা খুব একটা বেশি আজকে ছিল না, কমই ছিল। মানে স্টিলের বাসনই বেশি ছিল, আর পেতলের বাসন আজকে 4টে ছিল। তো 4টে পেতলের বাসন মেজেছি, আর বাকি সবই স্টিলের বাসন। তবে এর থেকে অনেক বেশি বাসন আমি মাজি। তো আজকে খুব একটা বেশি বাসন জমেনি, তো যার জন্য বাসন মাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কি। তো এই আর কি, এখন বাসন টাসনগুলো মাজাটা কমপ্লিট করে নিয়ে তারপর আর কি বাকি কাজ করব। তো আর কি বলবো, আমার শাশুড়ি তো দুপুরবেলাতে ঠাকুর ঘরে আসে পুজো করতে। তো তখন না, মানে বাসন মাজতে আসতে পারি, কিন্তু তখন না আমার শাশুড়ির খুব অসুবিধা হয়, কারণ উনি বারবার ঠাকুর ঘর থেকে বারান্দায় বেরিয়ে হাত ধোয়ে ঠাকুর ঘরে ঢোকে, ওনার খুব অসুবিধা হয়। তো উনি বলে কি, যে যখন আমি ঠাকুর ঘরে থাকবো না, তুমি সেই ফাঁকে বাসনটা মেজো। তো আমি চিন্তা করলাম তাহলে সকালে উঠেই বাসনগুলো মাজাগুলো কমপ্লিট করি, তো সুবিধা হবে। তো সেই জন্যেই তো ঠাকুর ঘরে বাসন মাজাগুলো পুরো কমপ্লিট। দেখো, বাসন মেজে ঠাকুর ঘরে বাসন মাজার ঝুড়ি ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার বারান্দাটা ভালো করে ধুয়ে দিচ্ছি। তো বারান্দাটা আমি মুছি না, বারান্দার নর্দমা আছে জল চলে যাওয়ার, তো সেই জন্য বারান্দাটা ভালো করে জল দিয়ে একদম ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে দিই। আর ওদিকে ময়লার বালতিও কিন্তু আমি ধুয়ে, মানে ময়লার বালতি, ওই যে নীল রঙের বালতিটা দেখছো, ওটা হলো ঠাকুর ঘরের ময়লার বালতি, মানে ফুল মিষ্টির বাসন সব মানে ফেলে আর কি। তো ওই ময়লা ফেলে বালতি ধুয়ে রেখেছি। একদিকে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিচ্ছি। আর ঠাকুর ঘরের বারান্দা কিন্তু আমাদের লাল মেঝে, দেখেই তোমরা বুঝতে পারছো। তো এই আর কি, তো ঠাকুর ঘরের কাজটাও মানে সকাল সকাল কমপ্লিট হয়ে গেল। তো আমি না পুরো ভিজে গেছি, মানে ঘামেও ভিজেছি, আর বাসন মেজে জল ফলে একদম ভিজে গেছি। তো আমি গিয়ে আবার নাইটিগুলো একটু ছাড়বো, ছেড়ে আর কি দেখি কি করা যায়। তো সকাল সকাল উঠলে কিন্তু একদিকে খুব সুবিধা হয়, যে সমস্ত কাজগুলো ঠিক টাইম মতন কমপ্লিট হয়ে যায় আমার। তো সেই জন্যই সকাল সকালই কাজগুলো আর কি আমি কমপ্লিট করে নিচ্ছি। তো এবার আমি ওপরে যাব। তো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি দেখলাম, আর আমি ঘড়িতে অনেকটাই মানে কম বাজে, প্রায় 8টা সাড়ে 8টার মতন আর কি বাজে। তাই আর কি, তো ওদিকে যাবো, গিয়ে তারপর আবার বাকি কাজগুলো করতে থাকবো।
তো নাইটিটা একটু ছেড়ে নিলাম। তো নাইটিটা ছাড়ার একটাই কারণ, যেহেতু আমি পুরো ভিজে গেছি আর বারান্দাতেও জামা কাপড় মেলা ছিল, সেগুলো সমস্ত গতকালের মানে কাচা ধোয়া ছিল, তো সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলোও দেখলাম তুলে নিচ্ছি। কারণ বৃষ্টির আকাশ হতেই পারে, তো না হলেও কোনো ব্যাপার না, আমার কাজ যেগুলো আমি করে ফেলবো। তো সেই জন্য জামা কাপড়গুলো সমস্ত আর কি তুলে নিলাম, জামা কাপড়গুলো। তো তারপরে আমার আর একটু কাজ আছে, তারপরে আর কি নিচে যাব। তো সকাল সকাল দেখো জামা কাপড়গুলো একটু না আমি কেচে নিলাম। তো কাচলাম কেন বলো তো, বেলাতে রান্না বান্না করে আমার জামা কাপড় কাচতে, ঘর মুছতে অনেকটা মানে বেলা হয়ে যায়। আর মানে এক নাগাড়ে কাজ করে না আমি বেশ হাঁপিয়ে পড়ি। তো সেই জন্য আমি চিন্তা করলাম সকাল সকালই জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদম মেলে দিই। আর দেখো এই নাইটিটা চেঞ্জ করেছি, নাইটিটাও আমার পুরো ভিজে গেছে, পুরো ভিজে গেছে। আর ছাদের গেটটা না আমি খুলিনি, কেন খুলিনি বলো তো, মানে এই রোদ উঠছে, এই মেঘলা করে বৃষ্টি আসছে, তো সেই জন্য না ছাদের গেটটা আজকে আমি আর খুলিনি। আর থাক ছাদের গেট বন্ধ, নয়তো বৃষ্টি বৃষ্টি এলে না আমাকে আবার ওপরে আসতে হবে। আর একতলায় নিচে রান্না করতে চলে গেলে না আবার ওপরে আসতে না খুব প্রবলেম হয়, খুব প্রবলেম হয়, মানে 3 তলায় আসতে। তো সেই জন্য ছাদের গেট খুলিনি, একদম জামা কাপড়গুলো সমস্ত মেলে নিই, মেলে নিয়ে একবারে নিচে যাব। আর এতক্ষণে তোমাদের দাদাভাইয়েরও বেশ গলার আওয়াজ পেলাম যে সে উঠে পড়েছে ঘুম থেকে। তো এবার আমি নিচে গিয়ে একদম চাটা বসাবো, চা খাবো, তারপর আর কি বাকি কাজকর্মে একদম হাত দেবো, ওটাই আমার সুবিধা হবে। আর রান্নাবান্নার সেরে আর কোনো কাজ থাকবে না, হয়তো একটু ঘরটা মুছবো, ব্যাস, আর কোনো কাজ থাকবে না। তো রান্নাঘরে চলে এলাম, আর এসে দেখলাম তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। আর দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। আর আমার আজকে দেখো মাছের তেল নিয়ে এসছে, খুব সুন্দর তেল নিয়ে এসছে। তো তোমাদের দাদাভাই বললো আমাকে তেলটা একটু ভেজে দাও, আর আমি ওই তেল দিয়েই আজকে ভাত খেয়ে দোকানে যাব, মানে তেল ভাজা দিয়ে। তো তোমরা কীরকমভাবে তেল ভাজো আমি জানি না, অনেকে আছে পেঁয়াজ টিয়াজ দিয়ে বেসন দিয়ে ছোটো ছোটো বড়া করে তেল ভাজে, কিন্তু আমাদের বাড়িতে আবার সেরকম কেউ খায় না। আমাদের এখানে কাঁচা লঙ্কা দিয়ে তেল ভাজা খায়। আর তেল আমি খুবই কড়াইতে কম দিয়েছি, কারণ এটাতে অনেকটা তেল বেরোবে, কিন্তু তাও না আজকে কম দেওয়ার পরও, তেল কম দেওয়ার পরও অনেকটা তেল বেরিয়েছিল। আর মাছটাও ধুয়ে নিয়েছি দেখো। তো মাছের তেলটা দেখো এরকম সুন্দরভাবে ভেজেছি, আর দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কার ডোলে নুন দিয়ে, আর এই তেল ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো মাছ টাছ ধুয়ে তো মাছ আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পটল আলু আর ক্যাপসিকাম দিয়ে পাতলা মাছের ঝোল করছি। তো আমার শাশুড়ি বললো কি যে পটল আলু দিয়ে মাছের ঝোল করতে, তো সেই জন্য সেটাই করলাম আর কি, মানে করছি আর কি। আর দুদিকে দুটো কড়াইতে বসিয়েছি, একদিকে মাছ ভাজা বসাইছি, আর একদিকে মাছের ঝোল করবো, তার জন্য পটল আলুটা একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে কী হবে বলো তো, বেশ তাড়াতাড়ি আমার রান্নাটা হবে। আর ইন্ডাকশন ওভেনে কিন্তু আমার ভাত অলরেডি হয়ে গেছে, আর ডালটা বসিয়েছি, ডালটা বসিয়ে এদিকে মাছের ঝোলটা করছি। আর মাছের ঝোলটার মধ্যে বিশেষ কিছুই দিইনি, যেরকম দিই একটু আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন, ব্যাস, গোটা কাঁচা লঙ্কাও দিইনি। তবে আজকের মাছের ঝোলটা না খুব মানে টেস্ট হয়েছিল খেতে। যেহেতু আমি পরে তোমাদের ভয়েস দিচ্ছি, তো সেই জন্যই আমি বলতে পারছি যে আজকে মাছের ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো দেখো মশলাটা কষানো হয়ে গেল, জল ঢেলে দিলাম, দিলে এবার ঝোলটার মধ্যে আমি মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর মাছ ভাজাগুলো না আমার এখনও হয়নি, তো আমি এই সিস্টেমটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। তো ছেলেকে এখন দেখো ডাল দিয়ে ভাত মাছের ঝোল খেতে দিয়ে দিলাম, এদিকে মাও এখন ভাত খেতে বসে গেছে। আর এখানে দেখো তরকারিটা কেটে নিয়েছি, পাঁচ তরকারি, এটা করব। তো রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমি বসে পড়লাম বাসন মাজতে। আর বাসন যে খুব বেশি আছে তা না, কারণ আমার সারাদিনে যা বাসন বেরোয় আমি টুকটাক টুকটাক করে বাসন মেজে ফেলি। তবে লাস্টে যেগুলো বাসন থাকে, মানে একটু ধরো বড় গামলা বাটি, সেগুলো না আর মাজি না, সেগুলো আমি এই লাস্টে রান্নাবান্নার শেষেই মাজতে বসে যাই। তো এখন বাসন টাসনগুলো সব মেজে ফেলছি। আর আজকে না একটু চিন্তা করেছি যে রান্নাঘরটা না একটু পরিষ্কার করবো। তো রান্নাঘরটা পরিষ্কার বলতে কি, তোমার রান্নাঘরের সিঙ্কটা একটু সার্ফ দিয়ে পরিষ্কার করব। তারপর তোমার এই যে টাইলসগুলো না, সাদা টাইলস, এগুলো না প্রচণ্ড মানে কালো কালো আর নোংরা তেল কাস্ট হয়েছে, এটাও একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করব। আর ফ্লোরটাও পরিষ্কার করব, মানে রান্নাঘরের যে ফ্লোরটা মানে তেল তেল হয়ে গেছে বেশ, মানে পা দিলে বোঝা যাচ্ছে, তো সেগুলো পরিষ্কার করব।
তো এটাই আজকে চিন্তা করেছি। তো এগুলো এক্সট্রা করব বলে মানে টাইম লাগবে, তো সেই জন্যে না আজকে বাসনগুলো না আমি মানে সকালবেলাও কিছু মেজে নিয়েছি। তারপরে হাতে হাতে চায়ের বাসনগুলো খেয়ে দিয়ে মেজেছি, টুকটাক বাসন সমানে সিঙ্কে মেজে নিয়েছি। এখন এই সকালের খাবার বা রান্নার খাবার কটা বা কালকে রাতে 2-4টে বাসন মানে কিছু কিছু মানে বেশি তেল তেলে বাসনগুলো মাজা হয়নি, তো সেগুলোই আর কি এখন মেজে নিচ্ছি। তো মাজা বাসন কম হয়েছে কে বলবে, বাসন কিন্তু সেই আমার এক ঝুড়ির মতনই হয়েছে। তো বাসন টাসনগুলো মেজে সোজা এখন আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তবে রোজ আমি যেহেতু গ্যাসগুলো সাবান দিয়ে মুছি, তো আজকে আর সাবান দিয়ে মুছবো না, তো একটু জাস্ট ভালো পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো সাবান দিয়ে রোজই মোছা হয়। তো আজকে যেহেতু মানে বাসন টাসন যেদিকটায় মাজি সেইগুলো সিঙ্ক, টাইলস, ফ্লোর এগুলো পরিষ্কার করবো, তো সেই জন্য এটা আমার আজকে কোনো রকমেই মুছছে, খুব একটা ভালো করে আর কি মুছলাম না। তো এটার পরে আর কি ওই কাজগুলো করব। আজকে কিচেনটাকে পুরো ক্লিন করবো আর কি, মানে এত তেল তেল হয়েছে তোমাদের কি বলবো। তারপর জানলা ঠান্নার মতো না একটু ঝুল ঝুল ধুলো ধুলো হয়েছে, জানলার তাকগুলো একটু ধোয়াবো, এইসব আর কি টুকটাক কাজ। এগুলো তো আর রোজ করা হয় না, সময় সুযোগ বুঝেই আর কি আমি করি। রান্নাঘরের কাজ করে আমার নাইটিটা না একদম ভিজে গেছিলো, তো সেই জন্য নাইটিটা আমি আবার চেঞ্জ করলাম। তো চেঞ্জ করে নিয়ে ওপরে এলাম। তো উপরে এসে এখন ঘর মুছছি, যেগুলো আর কি থাকে আমার আর কি কাজ, লাস্ট কাজ ঘর মোছা। ঘর মুছে তারপর আমি স্নানে যাব। তবে সকালে কিন্তু জামা কাপড় কিছু কেচেছিলাম, মেলেওছি। তো আরও কিছু জামা কাপড় আছে যেগুলো ওগুলো আবার কাচবো আর কি। তো এগুলো পরে আমি আবার তোমরা দেখতে থাকো আর কি, তবে তোমরা বুঝবে পরপর। তা আপাতত এখন আমি ঘর ঠরগুলো একটু মোছা কমপ্লিট করে দিই। তার আজকে কি হয়েছে বলো তো, সকাল থেকে মানে সকাল ঠিক বলবো না, বেলা থেকে না আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। তো মা আমাকে বলছিল যে তোর মাথার যন্ত্রণা করছে, শরীরটা যখন তোর ভালো লাগছে না, তাহলে তোর ঘর মুছতে হবে না। কিন্তু আমার তো একটা বাতিগ্রস্ত লোক আমি, আমাকে তো রোজ ঘর মুছতে হবে, ঘর না মুছলে আমার ঠিক ভালো লাগে না। তো সকালবেলা না ঘরও কিন্তু আমি ঝাড় দিয়ে রাখি, বাসি ঘরটা, যেহেতু সকালবেলা ঘর মোছার আমার টাইম হয় না। কিন্তু আজকে কি হলো কে জানে, এত মাথার যন্ত্রণা উঠলো উঠলো কি বলবো তোমাদের। তো যাকে, তো মাথার যন্ত্রণা হলে তো আর কাজ তো থেমে থাকবে না, কাজ তো আমাকে ডেলি করতে হবে। আর সত্যি কথা বলতে কি, এখন যদি আমি মাথার যন্ত্রণা বলে শুয়ে পড়ি না, আমার সমস্ত কাজের পণ্ড ঘটে যাবে। তো সেই জন্য আমি আর ওইসব চিন্তাভাবনা করলাম না, সোজা আমি আর ঘরগুলো একটু মুছে নিচ্ছি। তো
মা আমাকে বলে যে আমি তোর বাসনটা মেজে দিচ্ছি বা ঘরটা মুছে দিচ্ছি, মা এগুলো আমাকে বলে। কিন্তু আমি মাকে দিয়ে না করাই না, কারণ যতই হোক মারও তো বয়স হয়েছে, কেমন লাগে। মার মন মেজাজটাও ভালো নেই, বাবা সদ্য কি চলে গেল, তো মাকে দিয়ে আমি এগুলো করাই না। তো তাও মাঝে সাঝে মা একটু বিছনা টিছনাগুলো একটু টান টান ঝেড়ে দেয়, বা আমাকে একটু আটা বা ময়দা মেখে দেয়, বা একটু কিছু কেটে দেওয়া হলে টুকটাক মাকে দিয়ে আর কি করাই। এমনি এইসব কাজগুলো ঠিক মাকে দিয়ে করাতে মন মানে না। তো যাকে, তো মা আমার বলেছিল আজকে ঘর ঠরগুলো তোর মুছতে হবে না, কিন্তু কে কার কথা শুনে আমাকে তো ঘর মুছতে হবে, কারণ ঘর না মুছলে না ভীষণ ধুলো নোংরা হয়, ভীষণ। কী বলবো তোমাদের। তো যাকে এখন আমি আপাতত ঘর ঠরগুলো মুছে নিই। আর আমার সারাদিনে কতগুলো নাইটি চেঞ্জ করতে হয় বলো তো। মানে কি বলো তো, আমি না প্রচণ্ড ঘেমে যাই, প্রচণ্ড। আর গরমটাও তো ভীষণ না, তো ঘেমে যাই বলে নাইটিটা আমি সব সময় ছেড়ে ফেলি। কারণ কি বলো তো, নাইটি ভেজা নাইটি পরে থাকলে না আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, ঠান্ডার দোষ আছে। তো সেই জন্যই নাইটিগুলো না আমার বারবার চেঞ্জ করে করে কাজ করতে হয়। আর গরমকালে না এই সমস্যাটা বেশি হয় আমার। তো যাকগে, দেখো ঘর ঠরগুলো কিন্তু আমার এবার মোছা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নানে চলে যাব। তো আজকে না ইলেকট্রিকের লোক এসেছিলো, তো ইলেকট্রিক লোক এসেছিলো, মানে বলেছিল 2 ঘন্টা নাকি লাইট অফ করবে। তো সেই জন্য না গামলা ভর্তি করে না আমি আজকে জল রেখেছিলাম বারান্দায়, তো সেই জলগুলোই রয়ে গেছে। তো এই জলগুলো তো টেনে আর বাথরুমে ঢোকাতে পারবো না, তাই ভাবলাম বারান্দায় তো মানে নর্দমা আছে, অসুবিধা হবে না। তো বারান্দাতেই না জামা কাপড়গুলো একটুখানি ভিজিয়ে ফেলি, ভিজিয়ে টুকটাকভাবে কেচে দিই। তো সেই জন্য দেখো বারান্দাতে আমি কিন্তু বাথরুমে কাচ্ছি না, সমস্ত বারান্দায় বসেই জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভেজাচ্ছি। তো ভিজিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো, পরে আর কি কাচবো। মানে সঙ্গে সঙ্গে কাচলে না সেই জামা কাপড়গুলো দেখবে আর নোংরাটা কাটে না। তো যদিও আমি সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচি, কারণ আমার রোজকার জামা কাপড় অতটা নোংরা হয় না। তো যাকে আপাতত দেখো আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা প্যান্ট আর কি বার করেছিলাম, তো সেগুলো আর কি ভেজাবো। তো সেগুলো এখন এই জল দিয়ে আর কি ভেজাচ্ছি। আর বারান্দাতেই আজকে সমস্ত জামা কাপড় আর কি কাচা ধোয়া করবো। তো আমার না এখানে আজকে না কাজটা দিতে খুব সুবিধাও হয়েছে, বারান্দাটা মানে খোলামেলা, জায়গাটা অনেকটা স্পেস পেয়েছি, তো আমার খুব সুবিধা হয়েছে আজকে জামা কাপড়গুলো কাচতে। তো এই আর কি, তখন দাদাদের ভাইয়ের জামা কাপড়গুলো সমস্ত কাচি। তো চলো বন্ধুরা, আজকের মতন এইটুকুনি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো। আশা করি তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করে খুবই ভালো লাগবে। তো এইটুকুনি। তো পরে কালকে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।